অবশেষে নতুন পে স্কেল কবে হবে তা তারিখ প্রকাশ করলো সরকার। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিবারই সরকার বেতন স্কেল বাড়ায়নি। কয়েকদিন আগে জানা গেছে বাংলাদেশ সরকার 2024 সালে বেতন স্কেল নতুন করে বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই কারণে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল 25% পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে ঠিক কত শতাংশ বেতন স্কেল বাড়ানো হবে তা এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। গত 2015 সালে সরকার নতুন করে পে স্কেল ঘোষণা করে। কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের বেতন স্কেল বৃদ্ধির দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারীরা বিক্ষোভ করে। এই বছর 2023-24 অর্থবছরে আবার বেতন স্কেল বাড়ানোর ঘোষণা করা হয়েছে, কিন্তু নতুন বেতন স্কেল কবে হবে তা এখন আমরা দেখে নিচ্ছি। নতুন বেতন স্কেলের অপেক্ষা রয়েছেন সব সরকারি কর্মচারী। কয়েকদিন আগে খবর থেকে জানা গেছে নতুন বেতন স্কেলের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন অর্থ বছরে ভাতা 25% বাড়তে পারে বলে এমনটি খবর পাওয়া গেছে। নতুন বেতন স্কেল 25% বাড়বে এমনটাও অনেকে বলছেন, তবে কবে এবং কত শতাংশ বাড়বে সেই সম্পর্কে আমরা একটু পরে জেনে নেব। নতুন বেতন স্কেল ঘোষণা করা হবে বলে বিভিন্ন খবরের মাধ্যমে শোনা যাচ্ছে, কারণ বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছেন এবং প্রেস ক্লাবের সামনে বিক্ষোভও শুরু করেছেন। এই আন্দোলনের ভিত্তিতে নবম পে স্কেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবম পে স্কেল সরকারি কর্মচারীদের অনেক স্বার্থের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা অনুযায়ী 10টি ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। 1 টাকার পরিবর্তে পেনশনের হার 500 টাকার সমান করতে হবে এবং বেতন স্কেল নির্ধারণের সময় পে কমিশনের কর্মচারী রাখতে হবে এবং সিলেকশন গ্রেড টাইম স্কেল বেতন জ্যেষ্ঠতা গ্র্যাচুইটি 90% পরিবর্তে 100% নির্ধারণ করতে হবে। এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে নবম পে স্কেল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন নিয়মে নবম পে স্কেল বাড়ানোর সিদ্ধান্ত অর্থাৎ পরিকল্পনা করছে সরকার। কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নবম বেতন স্কেল সর্বশেষ তথ্যের ঘোষণা দেন। চলতি বছর নবম পে স্কেল ঘোষণার বিষয়ে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে বেতন স্কেল বাড়ানোর দাবি জানানো হয়, তবে সর্বশেষ খবর অনুযায়ী সরকার 2023-24 অর্থ বছরেই নবম পে স্কেল ঘোষণা করবে। দুর্নীতির সাথে জড়িত হতে পারে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য আপনারা যে স্বপ্ন, তাহলে এই কর্মচারীদেরকে আজকে আপনি উপযুক্ত আজকে বেতন কাঠামো প্রবর্তন করে তাদেরকে 3 বেলা খাবার এবং শিক্ষার নিশ্চয়তা, বাসস্থানের নিশ্চয়তা দিয়ে, শিক্ষার নিশ্চয়তা দিয়ে আশ্বস্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবিনয় জানাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রিয় কর্মচারী ভাইয়ের বোনেরা, আপনারা বাসায় বসে থাকবেন না। আর কোনো ভেদাভেদ নেই, আর কোনো দ্বন্দ্ব নেই। আজকে আমাদের বাঁচানোর সময়, আজকে আমাদের বেঁচে থাকার লড়াই আমাদেরকে মাঠে নামতে হবে। আমরা যেন সম্মানের সঙ্গে, আমরা যেন বেঁচে থাকার তাগিদে, আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আগামী বাজেট অধিবেশনের পূর্বে আমাদের বেতনের সমস্যা, আমাদের পদমর্যাদার সমস্যা, আমাদের বেতন বৈষম্যের সমস্যা যেন নিশ্চয়তা এর আগে যেন আমরা ঘোষণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার একটা করে আপডেট করেছেন। দ্রব্যমূল্য মুক্তগতি মুদ্রাস্ফীতির কারণে আজকে সরকারি সেক্টরে যারা উন্নয়নে আপনার সাথে কাজ করছে তাদেরকে সম্মানের সহিত থাকা খাওয়া, বস্ত্র, বাসস্থান সবকিছু নিশ্চয়তা উপহার হিসাবে আগামী বাজেটে অধিবেশনের পূর্বে আপনি আমাদেরকে বেতন বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি সহ এই ঘোষণা অনতিবিলম্বে দিলে এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 10 তারিখের বিষয়ে একটু বলেন যে সরকারি কর্মচারীদের কি আহ্বান জানাবেন 10 তারিখ? 10 তারিখ আমাদের মানববন্ধন আমাদের চলবে। মানববন্ধনের বিশাল মানববন্ধন দেখাতে হবে। এরপরে 10 তারিখের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরে আমরা
দেখেছি 3টা সমাবেশ ঘোষণা করা হয়েছে, একটা মেরু আগারগাঁও অঞ্চলে, একটা মহাখালী অঞ্চলে, একটা সেগুনবাগিচা অঞ্চলে। এই 3টা মহাসমাবেশের মধ্যে যদি কোন নিশ্চয়তা কোন ঘোষণা না আসে, তাহলে পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে সরকারি সেক্টর অসম হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে কর্মচারীর ঘোষণা আসে, আমাদের বেতন বৃদ্ধির ঘোষণা আসে, পদোন্নতির ঘোষণা আসে। সবাইকে ধন্যবাদ।